আসসালামুআলাইকুম বিডিটেক এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজ হাজির হলাম itel s13 Pro এর আনবক্সিং এবং শর্ট রিভিউ নিয়ে। এবং আজকের ভিডিওটি স্পন্সর করেছে মোবাইল পার্ক। আপনি যদি নাটোরবাসী হয়ে থাকেন তাহলে কেন্দ্রীয় মসজিদ মার্কেটে তাদের দোকানটিতে ভিজিট করতে পারেন। তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমার হাতে রয়েছে itel s13 Pro এর বক্সটি এবং বক্সটি আনবক্স করে দেখে নিই আমরা ভিতরে কি পাচ্ছি। বক্সটি খুলে স্লাইড করলে বের হয়ে আসবে ফোনটি, যেটি র্যাপিং দিয়ে মোড়া রয়েছে। এবং বক্স খুলে আর পাওয়া যাবে একটি পাওয়ার অ্যাডাপ্টার, একটি চার্জিং কেবল, একটি ইয়ারফোন, একটি 2400 mAh লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং কিছু পেপার ওয়ার্কস এবং একটি ব্যাক পার্ট। ফোনটির র্যাপিংটা তুলে আমরা ফোনটিতে ব্যাটারি ইনসার্ট করে অন করে দেখে নিই ভিতরে কি ফিচার্স রয়েছে। ফোনটির বাজার মূল্য ধরা হয়েছে ৭,৪৯০ টাকা এবং ফোনটিতে নেটওয়ার্ক কানেক্টিভিটি সাপোর্টেড 2G 3G এবং বাকি থেকেই গেল 4G। যদিও এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক মোবাইল কোম্পানি দিয়ে রেখেছে 4G সাপোর্টেড এবং বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স। তো বন্ধুরা, এসব কথা বাদ দিয়ে এখন আমরা ফোনটির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি। ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্টটি অ্যাকুরেট ছিল এবং স্লো ছিল বটে, এবং আমার ফিঙ্গারপ্রিন্টে ত্রুটি থাকার কারণে মিস্টেক হচ্ছিল বারবার, তবে ফিঙ্গারপ্রিন্টে অ্যাকুরেট ছিল। .5 ইঞ্চি HD IPS ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 8.1 এবং 1.3 GHz কোয়াড-কোর প্রসেসর। RAM হিসেবে ব্যবহার করা হয়েছে 2GB এবং ROM হিসেবে রয়েছে 16GB and expandable up to 32GB। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সহ আরও রয়েছে Accelerometer এবং প্রক্সিমিটি সেন্সর। এছাড়া সেটিংসে স্মার্ট অপশনে পাবেন 100 মোড কি সেটিংস, যেখানে ফুল স্ক্রিন গেস্টারের মজাগুলো নিতে পারবেন। এছাড়াও ফুটবল নামের অপশনটি পাবেন। এছাড়াও রয়েছে ব্লুরে আই প্রোটেকশন, রয়েছে ফ্ল্যাশ নোটিফিকেশন এবং চেঞ্জ করতে পারবেন ফন্ট স্টাইল। ফোনটির ব্যাটারি সেকশন হিসেবে ব্যবহার করা ছিল 2400 লিথিয়াম-আয়ন ব্যাটারি, এবং ব্যাটারি সম্পর্কে আমি তেমন সঠিক তথ্য দিতে পারবো না, তবে আমার সাথে কানেক্টে থাকুন সঠিক তথ্য পাওয়ার জন্য। 5.5 ইঞ্চি HD IPS ডিসপ্লেটিতে 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং এর PPI 267, যার কারণে ডিসপ্লেটিতে শার্পনেসটার ঘাটতি দেখা গেছে। তবে ডিসপ্লেটিতে বেশ ব্রাইট ছিল এবং ডে লাইট ভিজিবিলিটিও ভালো ছিল আমার কাছে, এবং টাচ রেসপন্সও ভালো ছিল। অ্যাপস ওপেনিং মোটামুটি ফাস্ট ছিল এবং নর্মাল মাল্টিটাস্কিংয়েও কোনো সমস্যা বোধ হচ্ছিল না, এবং গেমিংয়ের সময় নর্মাল গেমগুলো আরামে খেলতে পারবেন এতে। এবার আসা যাক ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির মূল আকর্ষণ হয়েছে এর ফ্রন্ট ক্যামেরা, যেটি 13 মেগাপিক্সেল, যা এই দামের মধ্যে অন্যান্য ফোনের কোম্পানিকে খেয়ে দিয়েছে। যেখানে সেফুদার ডায়লগে বলা যায়, কি হিংসে হয়, আমার মতো হতে চাও। তবে রিয়ার ক্যামেরাতে অন্যদের কাছে মারা খেয়ে গেছে আইটেল, যেখানে ডুয়াল ক্যামেরা ইউজ করা হলেও প্রাইমারি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা থাকছে 0.3 মেগাপিক্সেল, যেটি ভিজিএ। আর ইউ মজা উইথ মি, শুধু রিয়ারে ডুয়াল ক্যামেরা দেওয়া রয়েছে এবং ফ্রন্টে শুধুমাত্র ক্যামেরাটি বেশি দিয়ে রেখেছে তারা। ফোনটির ক্যামেরার অ্যাপারচার লো হওয়ার কারণে লো লাইটে পিকচার তুলতে লেগে ঝামেলা হচ্ছিল এবং সেকি ভাব আসছিল পিকচারে, যার কারণে রাত্রিবেলার ছবিতে নয়েজ রিমুভ করার জন্য স্ক্রিন টোন স্মুথ করে ফেলছিল। ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরাতে তোলা কিছু পিক্সেল স্যাম্পল থাকলেও দেখে নিন। এক কথা, এই প্রাইস রেঞ্জে অন্যান্য মোবাইলের থেকে এর ফ্রন্ট ক্যামেরাটা সবচেয়ে এগিয়ে থাকবে আমার মতে। অনেক সাধারণের পর এবার আসা যায় গরিবের ফেস আনলকের কথা নিয়ে। ভালো মতো লাইটিং কন্ডিশন থাকা অবস্থাতেও ফেস আনলকিং স্পিডটা ছিল একদমই স্লো এবং মাঝে মধ্যে কিছুটা ফাস্ট কাজ করছিল। আর অন্ধকারের মধ্যে গেলে তো বলাই লাগে না, মনে হয় পুরো দাঁতি লেগে গেছে, মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে কাজ করে না। তাই আমি সবাইকে প্রিফার করব ফিঙ্গারপ্রিন্ট লকটি ইউজ করার জন্য। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি ক্লিক করবেন যদি আমার নতুন কোনো ভিডিও আসে তার নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ MediaTek সাথে থাকুন। ধন্যবাদ।